যে দোকান বন্ধ করে সবাই যাওয়ার পথে এখানে হচ্ছে কেউ ছিল না এবং বলতে পারতেছে না সঠিক কারণ কি আগুনের। মানে তো প্রায় 10টা দোকানে 2 লাখ করে হলে 20 লাখ টাকা হবে। 20 লাখ টাকা হবে। এগুলা তো কিসের দোকান ছিল? এগুলা সব জ্যাকেট, সোয়েটার, জাম্পা, জ্যাকেট, এরপর ট্রাউজার, সব শীতের মানে ব্রাইডাল মাল ছিল, শীতের আইটেমের। এটা ধারণা করা গিয়েছে কি থেকে আগুনের সূত্রপাত? না এখনো কিছু এটা কিছু ধারণা বলে নাই না ভাই, এখনো বলে নাই। কিছু বলে গিয়েছে নাকি? না, ওনারা কিছু বলে নাই। আচ্ছা, এই আগুনটা নিয়ন্ত্রণে কিভাবে নিয়ে আসলেন আপনারা? আমরা হয়তো পানি মারলাম, পানি মারিয়া পার্টিশনটা ভাঙলাম। আমরা পার্টিশনটা ভাঙছি পয়লা পার্টিশনটা ভাঙার পরে কিছু বালু দিতেছে, পানি দিছে, আর কিছুরা আমরা পার্টিশন ভাঙছি। পার্টিশন ভাঙার পরে এটা ভাঙার পরে পরে যাওয়ার পরে তখন আমরা এটা পার্টিশন পালানোর পরে তখন আমরা বালু দিছি, পানি দিয়ে নিয়ন্ত্রণ করছি। তারপরে ওনারা আসছেন, আইসা ওনারা যে ভূমিকা রাখছে, সাধারণ মানুষ এবং আমাদের ব্যবসায়ী যে ভূমিকা রাখছে, উনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না। আমরা বলতে চাই উনারা আমাদের জীবিকার রক্ষা করছেন। আমাদের এখানে যদি দেখেন, আপনারা চিন্তা করে এই মার্কেটটা, পুরো মার্কেটটা যদি আগুন লাগতো তাহলে আমাদের এখানে নইলে 1000 হকার আছে। 1000 হকারের অবস্থা কি হইল না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমি মার্কেটের সভাপতি আব্দুল আহাদ। তাৎক্ষণিক এই মুহূর্তে আমার মার্কেটের ব্যবসায়ী আমাকে ফোন দিয়ে বললো যে ভাই মার্কেটে আগুন ধরেছে। আমি বাসা থেকে তাৎক্ষণিক এখানে এসে দেখলাম আমাদের মার্কেটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 10টি দোকান পুড়ে গিয়েছে, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদি মার্কেটে আরো একটু পরে আগুন লাগতো কি অবস্থা হতো আল্লাহ জানে। এই মুহূর্তে মার্কেটে কিছু লোক থাকার কারণে সবার সহযোগিতায় সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি, আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। প্রায় 10টি দোকান পুড়ে ছাই হয়েছে। এখনো আমরা বুঝতে পারি নাই। ফায়ার সার্ভিসের সাথে আলাপ করেছি, তারা বলছে তারা এটা তদন্ত করে দেখবে কিছু আগুনটা কি হয়েছে। দোকান যে সবচেয়ে বেশি মাল ছিল দেলোয়ার নামে আমাদের একটা দোকানদার, ওনার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সে রাস্তায় বসে গেছে, গরিব মানুষ। যদি এই সময়ের ভিতরে যদি সবাই সহযোগিতা না করতো, ফায়ার সার্ভিস আসার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। এদিকে দেখেন স্টকে অনেক মাল, তাপমাত্রায় অন্তত 2,40,000 টাকার মাল আমরা হিসাব করছি, তাপমাত্রা এখানে নষ্ট হয়ে গেছে। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন যাদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে? পদক্ষেপ আমরা সবাই বসে সিটি কর্পোরেশন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সবার সহযোগিতা চাই আমরা, যে এখানে এইভাবে যদি যারা জন্য মার্কেট থাকে তাহলে তো এরকম বিশৃঙ্খলা ঘটবেই। এ থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের ধারণা কিছুই বলতে পারতেছি না ভাই, এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। ধারণাটা হয়তো আংশিক আমরা একটা ধারণা করতেছি যে কারেন্ট থেকে আগুনটি লাগে পারে, কারেন্ট থেকে লাগার সম্ভাবনা বেশি। আমি এই মার্কেটের ব্যবসায়ী, তবে আমরা সম্ভবত 11:30 তৈতে পারে আমরা খবর পাইছি, আমরা সামনে আসলাম তো আমরা দেখছি আগুন লাগছেন। তো উপস্থিত আমরা মানুষ বেশ থাকার কারণে আমরা বাঙ্গিয়া পার্টিশন আলাদা করে দেওয়ার কারণে প্রত্যেক ভাইও সবাই মার্কেটের সবাই সহযোগিতা করছেন, বাদে ফায়ার সার্ভিস আইসুন। তো এ পর্যন্ত আমার জানা মতো 10টা দোকান জ্বলছেন, 10টা দোকানের মতো জ্বলছেন। যদি ফায়ার সার্ভিস প্লাস আমরা মানুষ না থাকতা মার্কেট সারাটাও জ্বল লইলে কিতার থেকে আগুন লাগছে আমরা এখনো নিশ্চিত না। তো আমরা জানবো সম্ভবত কারেন্টের থেকে হইতে পারে, অথবা অন্য কোনো বিষয় হইতে পারে, আমরা সঠিক জানলাম না। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে। আমরা গরিব মানুষ, অন্তত 10-15 লাখ টাকার তো নিশ্চয় হইব। 10টা দোকান শীতের বুঝছেন নি। তো আমরা আপনারা জানাই এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিয়ন্ত্রণে আছে আগুন। দর্শক, আমরা জানতে পারলাম যে এখানে প্রায় 10টি দোকান পুড়েছে এবং প্রায় 50 থেকে 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তারপরও অনেক কাপড় পুড়ে গেছে। আমি আবারও বলছি, সিলেটের লালদিঘির পার পূর্ণ হকার মার্কেট যেটা, সেখানে কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারেন না। প্রায় 10টি দোকান পুড়ে আমি পাইলাম সব সময় আমি তোমার মামার দর্শক, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, এখানে অনেক লোক কাপড় বাঁচানোর চেষ্টা করেছেন, কাপড়কে রক্ষা করার চেষ্টা করেছেন, তারপরও অনেক কাপড় পুড়ে গেছে। এখানে বিদ্যুতের ঘাটতির জন্য আমরা সবকিছু আপনাদেরকে দেখাতে পারছি না, যতটুকু আমি আর সম্ভব ততটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। এই শীতের দিনে অনেকে আগুন পোহাতে গিয়ে অনেক জায়গায় নানা ধরনের সমস্যা পড়েন। সবাই নিজ নিজ স্থান থেকে নিজেকে রক্ষা করবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন নতুন কাপড়গুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিভাবে আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি, বা কেউ বলতে পারতেছেন না যে কিভাবে আগুনটা লেগেছে। অনেকে বলতেছেন কারেন্টের শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে। অনেকে কমেন্ট করেছেন আমি কোন জায়গা দুর্ঘটনা এটা ভাই বলা যাবে কি? জি ভাই, এটা সিলেটের লালদিঘির পার পূর্ণ হকার মার্কেট। হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রায় 10টি দোকান পুড়ে গেছে, আর হয়ে গেছে। দাম দর্শক, এই যে বান্ডিলটা আছে এটার দাম শুধু 16 থেকে 20 হাজার টাকা। এই বান্ডিলের দাম পুরোটা কাপড়ের বান্ডিলটা নষ্ট হয়ে গেছে। দেখেন কিভাবে কাপড়গুলো নষ্ট হয়েছে। যদি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস না আসতো তাহলে হয়তো পুরো মার্কেটটাই পুড়ে যেত। ধন্যবাদ ফায়ার সার্ভিসের। খুবই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল। কিভাবে যে কি হয়ে গেল কেউই বলতে পারতেছেন না, কিভাবে আগুনটা লাগলো। প্রায় 10টি দোকান পুড়ে ছাই হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আমরা এখানে একজন ভাইয়ের কাছ থেকে জানবো। ওটাই এখানে ব্যবসা শুরু করছে একটা আশা, একটা সিজনে
কিন্তু আজকের এই দুর্ঘটনা থেকে এই সমস্ত 10টা পরিবার একেবারেই পথে বসে গেছে। আল্লাহ রহম করছে যে এই মার্কেটটা মানুষ জনগণ ছিল এবং খুব দ্রুত গতিতে ফায়ার সার্ভিস আসাতে মার্কেটটাও নিরাপত্তা পেয়েছে। তবে এইভাবে অনিয়ন্ত্রিত ও নিরাপত্তার মার্কেটে এরকম দুর্ঘটনা হতেই পারে। তাই প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি, সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি নিরাপত্তা এবং জোরদার করার জন্য। এবং এই মার্কেটে হাজারো পরিবার এই মার্কেটে ব্যবসা করে তাদের জীবন জীবিকার তাগিদে এবং কিস্তি নিয়ে ঋণ করে ব্যবসা শুরু করেছে, তাদের নিরাপত্তা যাতে হয় আমি সিটি কর্পোরেশনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং প্রশাসনিকভাবে এইটার দায়িত্ব নিয়ে যে এই কিভাবে আগুনটা লাগলো যাতে করে এই পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং যে এখানকার যারা ব্যবসায়ী আছে সবাই মিলে যাতে এই 10টা পরিবারের পাশে দাঁড়িয়ে এদেরকে আবার ব্যবসা করার সুযোগ করে দেওয়া যায়, এটাই আমরা আশা করছি। সিলেটের মানুষ সচেতন, সবাই আশা করি সবার পাশে দাঁড়াবে। আমরাও এই মার্কেটের আমরাও আছি ইনশাআল্লাহ। এবং যাতে এই মার্কেটটা রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের নজরদারি একটু বেশি হয়, এটাই আশা ব্যক্ত করছি। এখানে যে দোকানগুলো পুড়েছে এই দোকানগুলোর মালিক কি এখানে আছেন? আছে ওনারা আছে কি জানেন যে ওনাদের দোকান? হ্যাঁ, ওনারা সবাই আছে। ওনারা মনে করেন অর্ধজীবিত আছে এখন বলতে গেলে, কারণ এখানে কোনো দোকানদারেই এত পুঁজির মালিক না, ওরা সবাই কিস্তি তুলেছে, ঋণ করে এনেছে। এখন এই অবস্থাতে ওনাদের বাকরুদ্ধ হয়ে গেছে, ওনাদেরকে এখন কথা বলার মতন ওনাদের ভাষা হারিয়ে ফেলেছে। ওনাদের পাশে আমরা আছি, ওনাদের সাথে কোনো কথাই বলা যাচ্ছে না, কারণ ওনাদেরকে শুধু সান্ত্বনা ছাড়া আর কিছুই বলার নাই। কারণ ওনারা এসে ওনাদের দোকানে যখন এই অবস্থা দেখছে, আল্লাহ রহম করেছে ওনারা যে এখনো বেঁচে আছে, ওনাদের এক একজনের স্ট্রোক করার অবস্থা শুরু হয়ে গেছে। একজন মুরব্বীর 6টা দোকান একই পাশাপাশি, একবারে 6টাই জলে ছাই হয়ে গেছে। তবে এই মার্কেটে যে সময় আগুনটা লেগেছে অনেক মানুষ ছিল বিদায় এখন পুরা মার্কেটটাই বেঁচে আছে, শুধু এই 10টা দোকান ব্যতীত একেবারে ছাই হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে একটা দোকানের একটা জ্যাকেট, একটা শীতের বস্ত্র সরানো সম্ভব হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেটগুলা এই যে এইরকম এক একটা দোকানে না হলেও 2-3 লক্ষ টাকার করে আছে। তাহলে যদি 10টা দোকানে এরকম হয় তাহলে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুরা মার্কেটটা জ্বললে তো অনেক টাকার হইতো। তো আল্লাহ রহম করেছে এবং ফায়ার সার্ভিস দ্রুত গতিতে এসেছে নিয়ন্ত্রণে আনাতে, মানুষ সহ। এবং এই যে আরো অনেকগুলা দোকান আছে, সবাই নিরাপত্তা হয়েছে। ধন্যবাদ সবাইকে। কাঁচামালের কিতা ওই তো কাঁচামাল মাছের আড়তের সবাই আসছে, সবার অপ্রাণ চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস পরে এসে সমস্ত নিয়ন্ত্রণ করাতে এখন আমরা নিরাপত্তা বোধ করতেছি। আশা করি আর আগুনের কোনো স্প্লিঙ্গার বেঁচে নেই। তবে যাতে করে আগামীতে এরকম একটা দুর্ঘটনা না ঘটে, সিটি কর্পোরেশন যেন এই মার্কেটটার প্রতি একটু তদারকি করে এবং দৃষ্টি রাখে, এই আশাই ব্যক্ত করছি।